পেমেন্ট টাকা এখন বর্তমানে ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। এবার অনেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছে, কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় তাদের পড়তে হচ্ছে, বিভিন্ন রকম ইরোধ দেখাচ্ছে এবং সঙ্গে অনেকের কিন্তু ফেইল হয়ে যাচ্ছে। অনেকের ফেইল হয়ে যাচ্ছে এবং অনেকের স্ট্যাটাস যখন চেক করছে, ডিবিটি লিঙ্কে যখন স্ট্যাটাস চেক করছে, তখন কিন্তু সেখানে ম্যান্ডেট যে ফ্ল্যাগ সেখানে ওয়াই লেখা থাকতে হবে, কিন্তু অনেকের এন লেখা রয়েছে, ঠিক আছে, নো লেখা রয়েছে। সেক্ষেত্রে তারা সেটা কীভাবে সলভ করবে, অথবা অনেকের কিন্তু ফেইল হয়ে যাচ্ছে। এবং সঙ্গে যারা কিন্তু কমেন্ট করেছিল বিভিন্ন রকম সমস্যার, সেই সব কমেন্টের কিন্তু রিপ্লাই দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং সঙ্গে যে ডিবিটি লিঙ্কটা আপনি কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথম কিন্তু ডিবিটি লিঙ্কটা দেখানোর আগে আপনাদের কী কী সমস্যায় যারা যারা পড়ছেন সেটা কীভাবে সলভ করবেন সেটা প্রথম আপনি দেখিয়ে দিই। তারপরে ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখুন, এনপিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর যদি এরকম দেখায় যে 500 এইভাবে ইরোড দেখায়, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন এটা কিন্তু সার্ভার প্রবলেমের জন্য। একটু পরে ট্রাই করবেন, আপনার কিন্তু ওয়েবসাইটটা খুলে যাবে, এনপিসির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এবার যদি আপনার ইরোটা এরকম দেখায় যে ইওর রিকোয়েস্ট আইডি হ্যাজ বিন ইনভ্যালিড অথবা এক্সপায়ার, ট্রাই উইথ ফ্রেশ রিকোয়েস্ট এরকমই দেখায়, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে প্রতিটা রিকোয়েস্ট আইডির ক্ষেত্রে একটা লিমিট অথবা টাইম কিন্তু থাকে, ঠিক আছে। এবার সেই লিমিটটা যখন আপনি পেরিয়ে যান তখন কিন্তু এইরকম দেখায়। তো সেক্ষেত্রে এরকম দেখালে একটু পরে ট্রাই করবেন, 1-2 ঘন্টা পরে আপনি ট্রাই করবেন, আপনার কিন্তু যে ওয়েবসাইটটা সাকসেসফুলিভাবে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বর্তমানে আপনি যখন স্ট্যাটাসটা চেক করছেন তখন এরকম শো হচ্ছে। এবার এখানে কিন্তু লেখা থাকতে হবে যে এনেবল ফর ডিবিডি, এই কথাটা লেখা থাকতে হবে এবং আপনার ব্যাংকের নামটা লেখা রয়েছে এবং মেনডেট ফ্ল্যাগ এখানে কিন্তু ওয়াই লেখা থাকতে হবে, ঠিক আছে। এবার যদি আপনার কোনো কারণে এখানে যে ম্যাপিং স্ট্যাটাস এখানে এনেবেল যে লেখা রয়েছে, এখানে যদি এনেবেল না লেখা থাকে, অথবা যে মেনডেট ফ্ল্যাগ এখানে ওয়াইয়ের জায়গায় যদি এন লেখা থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন। দেখুন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে কিন্তু ভিজিট করুন। আপনার যেই ব্যাংকটা বর্তমানে আপনি ডিবিটি লিঙ্কটা করতে চান সেই ব্যাংকের ব্রাঞ্চে কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু এই কাজটি সলভ করতে হবে। অনলাইনে কেবলমাত্র লিঙ্ক করতে পারবেন, কিন্তু এই যে মেনডেট ফ্ল্যাগ এখানে ওয়াই জায়গায় এন লেখা রয়েছে, অথবা এখানে যে ডিবিটি যে এনেবেল লেখা রয়েছে এটা হচ্ছে ডিসেবল লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে। এছাড়াও যারা কিন্তু অনলাইনে যারা ডিবিটি লিঙ্ক করছেন কিন্তু কোনো কারণে ফেল হয়ে যাচ্ছে, ইনভ্যালিড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু ব্রাঞ্চে কিন্তু ভিজিট করতে হবে। এবং সঙ্গে যাদের কিন্তু অনলাইনে ব্যাংকের লিস্ট যখন বেরোচ্ছে সেই লিস্টে আপনার ব্যাংকের নাম নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্যাংকে কিন্তু গিয়ে এই ডিবিটি লিঙ্কটা করতে হবে, ঠিক আছে। এখানে একটা কথা বললে কি, অনেকে যাদের ফেল দেখাচ্ছে, ইনভ্যালিড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে অনেকের কিন্তু আধার লিঙ্ক কিন্তু নেই। আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক যদি থেকে থাকে তবেই কিন্তু সেই ব্যাংকের ডিবিটি লিঙ্কটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এই কথাটা খেয়াল রাখবেন এবং সঙ্গে আপনার আধার ডিটেলস এবং ব্যাংকের ডিটেলস যেন সেম হয়, তবেই কিন্তু আপনি ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। যদি সেম না হয় অথবা যদি আপনার ব্যাংকে আধার লিঙ্ক না থেকে থাকে, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু ফেল হয়ে যাবে, ইনভ্যালিড দেখাবে, এরকম কিন্তু সমস্যা দেখাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে আপনাকে ডিবিটি লিঙ্কটা করতে হবে, অনলাইনে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন রয়েছে যে আমার কিন্তু অনেকগুলি ব্যাংক রয়েছে, তো সেক্ষেত্রে সবগুলো ব্যাংকে কি আমি ডিবিটি লিঙ্ক করতে পারবো? না, তাদেরকে বলে কি না, সবগুলো ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক হয় না। যে কোনো একটা ব্যাংকে কিন্তু করতে পারবেন, যেটা আপনার মেন ব্যাংক, তার সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নেবেন এবং সেই ব্যাংকে কিন্তু যে যোজনার টাকাগুলি ঢোকে যেই ব্যাংকে, সেই ব্যাংকটা আপনি করে নেবেন ডিবিটি লিঙ্কটা। তো সেক্ষেত্রে যোজনার টাকাগুলি সেই ব্যাংকে ঢুকবে, ঠিক আছে। অনেকে ভাবে যে ডিবিটি লিঙ্ক অথবা আধার লিঙ্ক সেম, এরকম কিন্তু নয়। আধার লিঙ্কটা প্রতিটা ব্যাংকে আপনি লিঙ্ক করতে পারেন। আপনার ধরুন 5টা অ্যাকাউন্ট রয়েছে, তো প্রতিটা ব্যাংকে কিন্তু আপনি আধার লিঙ্ক করতে পারবেন, কিন্তু ডিবিটি লিঙ্কটা কিন্তু যে কোনো একটা ব্যাংকে করতে পারবেন, যেই ব্যাংকে কিন্তু আপনি ডিবিটির টাকাটা পেতে চান। অর্থাৎ যে গভর্নমেন্টের বিভিন্ন রকম টাকা ডিবিটির মাধ্যমে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তার সঙ্গে কিন্তু আপনি ডিবিটি লিঙ্কটা আপনাকে করতে হবে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি। আশা করি আপনারা যে কমেন্ট করেছিলেন বিভিন্ন রকম সমস্যার জন্য সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনি অনলাইনে ডিবিটি লিঙ্কটা করবেন, এনপিসিআই ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন এবার আপনাদের দেখিয়ে দিই। তো সর্বপ্রথম এনপিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে কাস্টমার বলে অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ভারত আধার সিডিং এনেবেলার বেস লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এর
এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান শো হয়ে গেছে। সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে যে আধার এনপিসি ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, ঠিক আছে, ডিবিটি লিঙ্কটা আপনার ব্যাংকের সঙ্গে রয়েছে কিনা সেটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বারটা বসাবেন, আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাসটা শো হয়। এখানে আধার নাম্বার লেখা রয়েছে, তারপরে ম্যাপিং স্ট্যাটাস লেখা রয়েছে, আপনার ব্যাংকটা লিঙ্ক রয়েছে কিনা অথবা কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে গেছে, ঠিক আছে, এবং এখানে বিভিন্ন রকম ডিটেলস কিন্তু লেখা রয়েছে। এবার এখানে যেই ব্যাংকটা আপনার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করে অন্য ব্যাংক লিঙ্ক করতে চান, সেটা কীভাবে করবেন, অথবা যাদের কিন্তু কোনো রকম ব্যাংকটা লিঙ্ক নেই তারা নতুনভাবে কীভাবে লিঙ্ক করবেন, ঠিক আছে, নতুন লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা আপনাকে দেখে দিই। তো সেক্ষেত্রে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। এবার প্রথম আপনি কী করবেন, এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সিডিং অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে, রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশান কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিডিং অপশান সিলেক্ট করে নেওয়ার পর ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেই ব্যাংকটা আপনি লিঙ্ক করতে চান, ঠিক আছে, সেই ব্যাংকটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। যেই নতুন ব্যাংকটা আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সিডিং টাইপ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন, দেখুন যারা কিন্তু নতুন একদম লিঙ্ক করতে চান, যাদের কোনো রকম ব্যাংক লিঙ্ক নেই, নতুন লিঙ্ক করতে চান, তারা কিন্তু ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। নতুন লিঙ্ক করতে চান ফ্রেশ সিডিং সিলেক্ট করে তার অ্যাকাউন্ট নম্বর এখানে বসিয়ে সাবমিট করবেন। এবার সেকেন্ড অপশান কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু সেম ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট আলাদা। ধরুন আপনার স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, এবার স্টেট ব্যাংকের একটা অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে স্টেট ব্যাংকের অন্য অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করতে, তো সেক্ষেত্রে তারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার 3 নম্বর অপশান কারা সিলেক্ট করবে, যারা কিন্তু একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন, যেমন আমার ক্ষেত্রে আমি স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি ট্রান্সফার করে দেখাচ্ছি, সো সেই জন্য আমি কিন্তু 3 নম্বর অপশানটা সিলেক্ট করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুঝতে পারলেন যারা নতুন তারা কীভাবে করবেন, যারা ট্রান্সফার করছেন বা চেঞ্জ করছেন তারা কোন অপশান সিলেক্ট করবেন আপনাদের বলে দিলাম। এবার তারপর আপনি কী করবেন, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, যেই নতুন ব্যাংকটা আপনি লিঙ্ক করছেন সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন, করে দেওয়ার পর টামার টিকচিহ্ন মেরে ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে টামার পেজ কিন্তু খুলে যাবে, খুলে যাওয়ার পর তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে আপনার কিন্তু স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করছেন, হ্যাঁ আমি করছি, তো সেই জন্য এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে সাকসেস লেখা থাকবে। এরপরে মোটামুটি কিন্তু ওই 10 থেকে 15 মিনিট, অনেকের লাগে 20 মিনিট, অনেকের 1 ঘন্টা লাগে, মোটামুটি ধরে রাখতে পারেন 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু লিঙ্কটা হয়ে যাবে, অথবা